তার নিজের মায়ের কাছে থাকতে আরম্ভ করে দিল, কিন্তু বেশি দিন থাকলো না। এবার আমার ভাইয়েরা গো দিলখানা নরম করে দিবেন বাবা। আমার কালেমার ভাইয়েরা কথা বলা বলি একটু বন্ধ করে দিবেন, হাঁটা চলা বন্ধ করে দেবেন। আমার মা খালারা গো এবার আমার নাবির মহব্বতে আজকে একবার চোখের পানি ছাড়তে হবে মা। এবার আমার নূর নবী, আমার এতিম নবী আব্বাহারা, ওই আব্বাহারা এগুলো এখন রাখেন, পরে আমি ঠিক নিয়ে নেব, রাখেন এখানে। বাবারা আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার নবীজি আব্বাহারা একদিন গেল, 2 দিন গেল, নবীজির বয়স বাবা 6 বছরের কাছাকাছি। এমন সময়তে নবী বাবা খেলার ময়দানে যায়, বাচ্চারা সবাই খেলে, কিন্তু আমার নবী খেলে না বাবা। একটা পাথরের উপরে বসে আমার নবী 2 গালে হাত দিয়া শুধু চিন্তা করে। এই করতে করতে কি দেখছে বাবা, সন্ধ্যার আগে আগে প্রত্যেকটা সন্তানের বাবা ওই খেলার মাঠে আসে গো, কিন্তু আমার নূর নবীর আব্বা জান আসে না। বাবারা আমার মা বোনেরা গো, আজকে সেই নবীর মুহাব্বত তোমাদের অন্তরে নাই রে মা। কিয়ামতের দিনে যখন বিপদে পড়বা গো মা, পৃথিবীর কোনো সন্তান তোমাকে উদ্ধার করবে না, তোমার স্বামী তোমাকে উদ্ধার করবে না মা। মা গো তোমার বাবা তোমার মা তোমাকে উদ্ধার করবে না। যদি কেউ করে গো মা, সেটা হলো আমার মদিনার নূর নবী। সুবহানাল্লাহ। এ বাবারা, আমার নবী দেখছে যে প্রত্যেকটা ছেলেকে কোলে নাই, কোলে নিয়ে বাবা সন্তানগুলোকে চুমা খায়, আদর করে, এ গালে চুমা দেয়, ও গালে চুমা দেয় বাবা, কোলে করে নিয়ে ধুলা ঝাড়িয়ে নিয়ে বাড়ি চলে যায়। আমার নবী নূর নবী চিন্তা করে এরা কারা গো, এরা কে, এদেরকে কোলে নিয়ে যায়। হঠাৎ একদিন মা আমেনাকে গিয়ে বলছে, মা গো খেলার মাঠে যাই গো মা, এটা প্রশ্ন আছে। হে বাবা আমেনা বুঝতে পেরে গেছে আমার বেটা কি বলতে চাইছে। কোন রকম এড়িয়ে আবার নবীজি খেলার মাঠে গিয়েছে বাবা। খেলার মাঠে সন্ধ্যাবেলার আগে যখন দেখছে সন্তানদেরকে বাবাতে নিয়ে যাচ্ছে, আমার নূর নবী এতিম নবী, ওই নবী একটা ছেলেকে ডাক দিয়ে বলে, এরে মক্কার ছেলেরা, তোমরা কি একটা কথা বলতে পারো গো, তোমরা কি একটা কথা বলতে পারো? তোমাদেরকে কোলে নাই, তোমাদেরকে যে মানুষগুলা আদর করে একটা বার বলো, তোমাদেরকে যে মানুষগুলা চুমা খাইয়ে রাখা গো, এটা তোমাদেরকে হয়? বাচ্চাগুলা বলছে এটা আমাদের আব্বা জান, এটা আমাদের আব্বা হয়। আমার নূর নবী আমার এতিম নবী বাবা, ওই নবী ডাক দিয়া বলছে, ও মক্কার ছেলেরা বলতে পারো গো, আমার আব্বা কেন আমাকে কোলে নাই না, আমার আব্বা কেন আমাকে বুকে নাই না, আমার আব্বা কেন আমাকে গালে চুমা দেয় না? মক্কার ছেলেরা বলে, জানি না রে ভাই, তোমার আব্বাকে আমরা জানি না। টুকটুক করে মনের ব্যথা নিয়ে নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আর চলে যায়। জিজ্ঞাসা করে মাকে গিয়ে বলে, মা গো একটা বার বলো গো মা। সারা মক্কার ছেলেরা ওই খেলার মাঠে খেলা করে, সবাইকে কোলে নেয় গো মা, কিন্তু আমি মুহাম্মদকে কিন্তু কেউ কোলে নেয় না গো মা। মা গো আমাকে কেন আমার আব্বা কোলে নেয় না? আমার আব্বা কেন আমাকে আদর করে না? আমার আব্বা কেন আমাকে চুমা দেয় না? আমার আব্বা কেন
কেন আমাকে চুমা দেয় না? মা গো একটা বার বলো। আমেনা বলতে পারছে না, কারণ আমার নূর নবীর কলেজায় আঘাত লাগবে রে, আমার নবীজির কলেজায় আঘাত লাগবে, এর কারণে বলতে পারে না। এবার বলছে বেটা মুহাম্মদ রে, ওরে বেটা মুহাম্মদ, আমি তোর মা আমেনা তোর আব্বার কাছে নিয়ে যাবো রে বেটা, তুই অস্থির হোস না। এ বাবারা, আমার নবী বলছে মা গো আগামীকাল আমি খেলার মাঠে যাব গো মা, আমার আব্বা যদি আমাকে গিয়া কোলে করে না নিয়ে আসে, আমি খেলার মাঠ থেকে বাড়ি ফিরব না। বাবারা, আমার নূর নবী পরের দিন খেলার মাঠে চলে গেল। বাবা গো সুদাবানি গেরা, আমার নবী বাপের ব্যথায় ব্যথি হইয়া, আমার নূর নবী বাপের ব্যথায় ব্যথি হইয়া পাথরের উপরে বসে টুকরে টুকরে কাঁদে, বলে মনে মনে চিন্তা করে আরে আমার আব্বা কোথায় গো, আমার আব্বাকে কেন দেখি না, আব্বার দেখা মিলে না। সব ছেলেগুলাকে নিয়ে চলে গেল বাবা, আমার নবীকে কেউ নিল না। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, খোদার আরশের পায়া হিলে রে, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, খোদার আরশের পায়া হিলে রে। রাত পোহালো দিন ফুরালো, আর তো সময় না, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই, থাকে তো যদি পিতা মাতা সব খুঁজে তাম ভুলে রে, খোদার আরশের পায়া হিলে রে। আর টাকা পয়সা সোনা চাঁদি ভাইরে কিছুই সঙ্গে যাবে না, আরে দিবের সেবা না করিলে জান্নাত পাওয়া যাবে না, জোরে জান্নাত পাওয়া যাবে না। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, খোদার আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো আমার এতিম নবী আমার নূর নবী বাবা তুই গালে হাত দিয়ে বসে আছে, আমার আব্বা কেন আসে না, আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না, আমার আব্বা কেন আমাকে আদর করে না, আমার আব্বা কেন আমাকে চুমা দেয় না। এ বাবারা আমেনা দেখছে সন্ধ্যা লেগে গেছে, অন্ধকার হয়ে যাচ্ছে বাবা, আমার নূর নবী বাড়ি ফিরছে না, মায়ের দিলটা আর থাকতে পারলো না বাবা গো। তাই কবি আবার বলছেন, মাতাই কবি বলছেন, ওরে গায়ের চামড়া সিরিয়া পায়ের জুতা বানায়া
মায়ের পায়ে দিলে ঋণের সুদ হবে না, এমন ভাগে ববে কোথাও পাবো না রে। ওরে গায়ের চামড়া সিঁড়িয়া পায়ের জুতা বানায়া, মায়ের পায়ে দিলে ঋণের সুদ হবে না, এমন ভাগে ববে কোথাও পাবো না রে। ওরে হালা ফুফু ভাতিজি এ মাসি পিসি বৌদি মামি চাচি কে হই আমার মায়ের সমান না। বুঝতে পারছেন ব্যাপারটা? বাবাজি আমার সোনামানিকেরা, আমার পর্দার আড়ালের মায়েরা, এবার সমাজে বাবা আমেনা ছটফট করছে। মক্কার ছেলেকে জিজ্ঞাসা করে গো, এ মক্কার ছেলেরা শোনো গো, তোমরা কি আমার বেটা মুহাম্মদকে দেখেছো? তোমরা কি আমার বেটা মুহাম্মদকে দেখেছো? হে বাবারা, আমার সোনা মালিকের, আমার ভাইয়েরা গো, মক্কার ছেলেরা বলে শুনেন গো, আপনার বেটাকে জানি না, তবে খেলার মাঠে এটা সন্তান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আজ মেরা নাম দেখো বেটি আমার এখানে আসিয়া 500 টাকা দিল দান মসজিদের লাগিয়া। এই দানের বদলায় আজমিরাকে দিও আল্লাহ এ সুন্দর একটা স্বামী, আর লাকে দিও লাকমাছি, আর কানে দিও দুল, আর হাতে দিও চুরি, আর পরনেতে দিও আজমিরা বিটিকে আমার লাল টুকটুকিয়া বেনারসির শাড়ি। আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার সোনা মালিকের, আমার ভাই জানেরা, তো হযরতে আমেনা টুকটুক করে গিয়ে দেখছে বাবা আমার দয়ার নবী, আমার নূর নবী ওই জায়গাতে পাথরের উপরে বসে আছে। বাবারা, আমার মা বোনেরা গো, এবার আমার নবী যখন মা জননীকে দেখেছে বাবা, দৌড়ে এসে মা জননীর কবর কানা ধরে বলে, মা গো তুমি কেন আসলে গো মা? ও মা তুমি কেন আসলে মা? মা আমার আব্বা কেন আসে নাই? আমার আব্বা কেন আমাকে কোলে নেই না? আমার আব্বা কেন আমাকে আদর করে না? আমার আব্বা কেন আমাকে চুমা দেয় না? এবার বলছে বেটা রে, ও বেটা মুহাম্মদ, বেটা রে আমি তোর মা আব্বার কাছে নিয়ে যাব, চ যাই বাড়ি চ। বলে মা গো আমি আব্বু ছাড়া যাব না। এবার বলছে বেটা তোকে আমি কথা দিলাম রে বেটা, তোর আব্বার কাছে আমি নিয়ে যাব রে বেটা। এবার আমার দয়ার নবীকে বাড়িতে নিয়ে গিয়া আমেনা শ্বশুর আব্বাকে ডাকে দিয়ে বলে, শ্বশুর আব্বা গো, ও গো আব্বা জান, আপনার নাতি তার আব্বাকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে গো আব্বা। আমি আর কি দিয়া বুঝাবো? আমি কেমন করে তাকে তার আব্বাকে দেখাবো? তবে আব্বা গো, বিয়ের পরে আমি ওই মদিনা থেকে মক্কাতে এসেছি গো আব্বা, একটাবার বাবার বাড়ি যাই নাই। আপনি যদি অর্ডার দেন তাহলে আমার বেটাকে একটু জায়গা পরিবর্তন করব, যদি সে একটু মন ভোলা আনা ভোলা হয়। এবার বলছে ওরে আমার আমেনা, ওরা বিটি আমেনা, ওই দেশে আমার বেটা গিয়ে ঘুরে আসলো না। ওরে বিটি আমেনা, তুই যাবি রে বিটি। আমার আব্দুল্লাহর কথা যখন মনে পড়ে, আমি তোর চেহারা খারাপ দেখে আমি নিজেকে সাবর দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে আব্বা গো, আপনার নাতি যে কোনো রকমের কোনো কথাই শুনে না। এ বাবারা, আমার পর্দার আড়ালের মা খালারা গো, কোন রকম রাজি হয়ে গেল। বলে আমেনা রে, তোকে তো একা আমি অত দূর রাস্তা ছাড়তে পারি নাই রে বিটি আমেনা, আর তোর সঙ্গে কোনো পুরুষ মানুষকেও দেওয়া যাবে না, মানুষে আনাগোনা করবে। তবে শোন, তোর যে একটা বান্দি আছে উম্মে আইমানকে সঙ্গে করে যা। বাবা গো, উম্মে আইমানকে সঙ্গে করে